পাকা তাল দিয়ে বাটি পিঠা খেতে ভীষণ মজা। কোনো রকম ঝামেলা ছাড়া এই রেসিপিটি সহজেই তৈরি করা যাবে। খেতে যে এতটা ভালো হয়, একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। প্রথমে যেটা করতে হবে, কড়াইয়ে আমি দুধ দিয়ে দিলাম। দুধ প্রায় হাফ লিটার ব্যবহার করলাম। দুধটাকে পরিপূর্ণভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে যেটা করতে হবে, এখানে হাফ বাটি তালের রস ব্যবহার করলাম। তালের রসটা আমি আগে থেকে একটু ফুটিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর পরিপূর্ণভাবে বলক নিয়ে আসতে হবে। আমি স্বাদমতো একটু লবণ ব্যবহার করেছিলাম, হয়তোবা স্কিপ হয়ে গেছে। এবার দুধ এবং তালের রসটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পরিপূর্ণভাবে যখন ফুটে উঠবে, এ পর্যায়ে এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। প্রায় 200 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনাদের যদি হাতের কাছে চালের গুঁড়োটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে কিছু সময় এভাবে আমি একটু ফুটিয়ে নেব। এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তালের এই বাটি পিঠাটা একবারে নতুন। আমি জানি না এর আগে খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন, এই রেসিপিটি একবার হলো ট্রাই করতে পারেন। আর এখন যেহেতু তালের সিজন, এই তালের সিজনে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তবে খেতে যে এতটা ভালো হয়, একবার খেলে স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। এবার ডোটাকে আমি একটা প্লেটে ঢেলে নিব। আর এই চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হয়। ঠান্ডা হওয়ার পরে এগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাছাড়া ডিজাইনটাও কিন্তু ভালো আসবে না। আর যেহেতু অনেকটাই গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করে ভালোভাবে কিছু সময় মথে নিব। এবার আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। একবারে সফট একটা ডো তৈরি করে নেব। যত ভালোভাবে ডোটাকে মথে নিতে পারেন, ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার যেটা করতে হবে, তালের রস দিয়ে একটা মালাই তৈরি করে নেব। আবারও আপনাদের চুলায় নিয়ে আসলাম। কড়াইয়ে এখানে এক বাটি তালের রস ব্যবহার করলাম। আর তালের রসটা একটু ফুটিয়ে নিতে হবে। এবার ফ্লেভারের জন্য ছোট 2টা এলাচ ব্যবহার করব আর একটা তেজপাতা ব্যবহার করব। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। তালের রসটা কিন্তু অনেকখানি মিষ্টি রয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন। আর এখানে আমি মিষ্টিটা ব্যবহার করব না, মিষ্টিটা কিন্তু পরে ব্যবহার করব। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আমি আগে থেকেই একটু দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এবার ব্যবহার করব। দুধটা ঘন করে রেখেছিলাম, এবার দিয়ে দিব। এই মালাইটা তৈরি করার জন্য অবশ্যই ফ্রেশ তালের রসটা ব্যবহার করতে হবে। আর আগে থেকেই তালের রসটা যদি আপনাদের সংরক্ষণ করা থাকে, সেই তালের রসটা কিন্তু ব্যবহার করবেন না। আর ওটা দিয়ে মালাই ভালো হবে না, মানে একটু তিতো ভাব চলে আসবে। তবে ফ্রেশ যদি আপনারা তালের রসটা ব্যবহার করেন, সেক্ষেত্রে খেতে খুব ভালো লাগবে। আমি 1 চামচ এখানে নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার ছোট চামচ দিয়ে 1 চামচ এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করব। হাতের কাছে চালের গুঁড়ো যদি না থাকে, আমি আবারও বলছি, সামান্য পরিমাণে একটু ময়দা অথবা আটা ব্যবহার করবেন। মানে এই যে মালাইটা আছে, একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে কিছু সময় আমি একটু নেড়েচেড়ে নিব। আর ভিতরে যেন লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মালাইটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু কিন্তু জমে যাবে। এভাবে খেয়ে দেখবেন, এভাবে খেতে খুব ভালো লাগবে। তবে আবারও বলবো, মিষ্টিটা ব্যবহার করলে এখনই কিন্তু ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আমি পরে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। তালের মালাইটা কিন্তু হয়ে গেছে। আর এখন চুলাটা অফ করে ঢেকে রেখে দিব। এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম, মথে নিতে হবে।
আর ওই যে আগেই বললাম, যত ভালোভাবে মথে নিতে পারেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে। ছোট ছোট লিচি কেটে আবারও আমি গোল করে তৈরি করে নেব। আমি 2টা তৈরি করে নিলাম, সেমভাবে আরও 2টা তৈরি করে নেব। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না। হাতের কাছে ছোট ছোট বাটি থাকলে খুব সহজেই বাটির সাহায্যে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, অথবা স্টিলের গ্লাসগুলোর সাহায্যেও কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমার কাছে কিন্তু বাটি রয়েছে, এই বাটিগুলো দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তবে কিভাবে তৈরি করে নিচ্ছি এটা একটু দেখেই বুঝে নিতে হবে। আর একবারেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করা সহজ, যে কোনো একটা বাটি অথবা স্টিলের গ্লাসের সাহায্যে তৈরি করে নিতে পারেন। আমি আবারও বলছি, বাটিটা লিচিটার উপরে হালকা একটু চাপ দিতে হবে, চাপ দিয়ে এভাবে বসাতে হবে। আর বাটিটায় হালকা করে কিন্তু একটু তেল লাগাতে হবে। তেল লাগালে খুব ইজিভাবে বাটিটা এমনিতেই খুলে আসবে, কোনো রকম এখানে ঝামেলা করতে হবে না। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি হয়ে গেল। এভাবে সহজেই কিন্তু বাটির সাইজে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সেমভাবে আমি আরও কয়েকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলবো, হালকা করে টিস্যু পেপারে একটু বাটিগুলোতে তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব ইজিভাবে উঠে আসবে, এখানে কোনো রকম ঝামেলা করতে হবে না। আর এই ডিজাইনটা তৈরি করতে গেলে ডোটা কিন্তু একটু শক্ত রাখতে হবে। নরম যদি হয়ে যায় সেক্ষেত্রে ডিজাইনটা কিন্তু সহজে তৈরি করা যাবে না, বাটিতে লেগে থাকবে। আর আপনাদের যদি কেক বানার যে মোল্ডগুলো আছে সেগুলো ব্যবহার করেও কিন্তু খুব সহজেই এই বাটির সাইজের পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের 3টা তৈরি করে দেখিয়ে দিলাম, আর সেমভাবে কয়েকটা তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, বাকি ডিজাইনটা তৈরি করার জন্য কাঁটা চামচ একটা ব্যবহার করব। কাঁটা চামচের যে হাতলটা রয়েছে সেটা চাপ দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নেব। একবারে সহজ কিন্তু, তবে দেখতে হয় অসাধারণ। আর এই পিঠাটা তাল দিয়েই যে বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের পছন্দ হলে ময়দা, আটা অথবা চালের গুঁড়ো ব্যবহার করে এই ডিজাইনের পিঠা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই নকশাগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। আমি একটু মোটা করে নকশাটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে যে কোনো কাঠি ব্যবহার করে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, তাতে দেখতে আরও ভালো লাগবে। আর আমার হাতে সময় কম ছিল, তাই একটা চামচের হাতল দিয়ে এভাবে শুধু একটা ডিজাইন তৈরি করে নিলাম। ডিজাইনটা আমি তৈরি করে নিলাম, এবার বাটি থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব আলতোভাবে কাজটা করতে হবে, নাহলে ডিজাইনটা আবার নষ্ট হয়ে যাবে। আর বাটিতে যেহেতু সামান্য একটু তেল ব্যবহার করা হয়েছে, তাই এখানে কোনো রকম ঝামেলা করতে হবে না। আলতোভাবে বাটিটা কিন্তু খুলে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে বাটিটা আলাদা হয়ে গেল। আর পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আর এই বাটি পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আমি আবারও বলছি, আপনারা চাইলে এই পিঠাটা ময়দা অথবা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, আর আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। দেখবেন এভাবে খেতে খুব ভালো লাগবে। সেমভাবে আমি সবগুলো বাটিতে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা বাটিও কিন্তু নষ্ট হয়ে যাবে না, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর দেখতে যে এতটা ভালো হয় আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, তবে দেখতে অপূর্ব সুন্দর। যদি পছন্দ হয়ে থাকে এভাবে একবার তৈরি করে দেখবেন। আর পিঠাটা যদি হালকা করে একটু আঁকাবাঁকা হয়ে যায় সেক্ষেত্রে একটা কাঠি ব্যবহার করে এভাবে কিন্তু একটু সমান করে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। কয়েকটা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে, এবার তেলে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো হালকা আছে একটু ভেজে নিতে হবে, বেশি আছে যদি আপনারা ভাজেন সেক্ষেত্রে পিঠার কালারটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। আর পিঠাগুলো লুচির মতো ফুলবে, তখন আর খেতেও ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না, বা ডিজাইনটাও ফুটে উঠবে না। তাই হালকা আছে চেষ্টা করবেন একটু ভেজে নেওয়ার।
হালকা আছে একবারে মুচমুচে করে ভাজলে খেতেও ভালো লাগবে। পিঠাগুলোকে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। আর সাইজটা কিন্তু কোনোভাবে নষ্ট হয়নি, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আর বিশেষ করে এই পিঠাগুলো না ময়দা আটা দিয়ে তৈরি করলে বেশি ভালো হবে, তবে ডোটা শক্ত করে তৈরি করে নিতে হবে, তাইলে সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। আমি আপনাদের কয়েকটা ভেজে দেখিয়ে দিলাম, আর বাকিগুলো সেমভাবে ভেজে নিব। এখন কিভাবে পরিবেশন করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। বাটিগুলো এভাবে প্লেটে কিন্তু আমি সাজিয়ে নিলাম, এর উপরে মালাই দিয়ে দিব। আর একটু সোজা প্লেট হলে না সবচেয়ে বেশি ভালো হবে, তাহলে বাটিগুলো সমানভাবে থাকবে, মানে পড়ে যাবে না মালাইটা। যাই হোক আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর মালাইটা দিয়ে পুরো বাটিটা কিন্তু ভর্তি করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। একবারে ভিন্ন ধরনের ভিন্ন রকম একটা রেসিপির চেষ্টা করলাম বা আপনাদের সামনে উপস্থিত করলাম। জানি না কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন যেটা করতে হবে, এই মালাইটার উপরে আমি গুড়ের শিরা দিয়ে দিব। মানে গুড়ের শিরাটা আমি কিন্তু আগে থেকে একটু ঘন করে তৈরি করে রেখেছি, সেটা আপনাদের দেখানো হয়নি। আর গুড়ের শিরা আমার মনে হয় সবাই তৈরি করতে পারি, তবে শিরাটা একটু ঘন করে চেষ্টা করবেন তৈরি করার। এভাবে তৈরি করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই জন্য মালাইটার মধ্যে আমি কিন্তু মিষ্টিটা ব্যবহার করিনি, এখন ব্যবহার করলাম, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তবে এভাবে একবার খেয়ে দেখবেন, এভাবে খেতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হয়। আমি আবারও বলছি, একবারে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে যে এতটা ভালো হয়, একবার খেলে জিভে কিন্তু স্বাদ লেগে থাকবে। তাছাড়া বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে এই ধরনের পিঠা আপনারা একটু তৈরি করে দিতে পারেন, দেখবেন আপনার অতিথি কিন্তু অনেক খুশি হবে। আমি সবগুলোতে দিয়ে দিলাম। আর এখন যেটা করতে হবে, আমি সামান্য পরিমাণে একটু নারকেল কোরানো দিয়ে দিলাম। এটা কিন্তু একটু খেতেও ভালো লাগবে বা দেখতেও ভালো লাগবে। এভাবে পরিবেশন করতে পারেন। আর এই পিঠাটা ভেঙে দেখার কিছু নেই, পিঠাটা আমি খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কামড়ের স্বাদ কিন্তু আলাদা। হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন, যতটা মুচমুচে ততটা কিন্তু এই যে রসালো, খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এখানে আর কিছুই বলার থাকে না, তবে একটা কথাই বলবো, বারবার যেটা বলছি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।